বন্ধুরা, আজ ইংরাজির 9 তারিখ। আমি আপনাদেরকে আমার চ্যানেলে যে রান্নার ভিডিও দিয়ে থাকি তা আজ দীর্ঘদিন দিতে পারিনি। তার একটা কারণ আমার চোখ মুখের অবস্থা, বিশেষ করে আপনাদেরকে দেখায়, এই যে চোখের অবস্থা দেখলেই বুঝতে পারবেন আমার জন্ডিস হয়েছিল গত 2রা ডিসেম্বর। সেটা ধরা পড়ে। তো প্রথমে আমি আমার জন্ডিসটা দেখি যে একটা ল্যাবে টেস্ট করাই বর্ধমানের, সেখান থেকে রিপোর্ট আসে 2 পয়েন্ট বিলিরুবিন। কিন্তু সেদিনই রাতে ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বলেন এটা 2-এর থেকে অনেক বেশি। তখন আমি প্যারালালি কলকাতার একটা ল্যাব থেকে টেস্ট করাই, সেখানে ধরা পড়ে 11.43 রক্তে বিলিরুবিন। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ আমি ঠিক করি দুর্গাপুরে কোনো বড় ডাক্তারকে দেখাবো। তো সেরকমভাবে আমি দুর্গাপুরে একজন ডাক্তারবাবুকে দেখাই। তিনি সব কিছু দেখাশোনার পর উনি সাজেস্ট করেন একটা আলট্রাসোনোগ্রাফি আপার অ্যাবডোমিনালে করতে। তো করে সেটা এখান থেকে আমাকে রিপোর্ট দেয় যে প্যানক্রিয়াসের যে ডাকটা আছে সেই ডাকটে একটা 3 সেন্টিমিটার প্লাস টিউমার আছে। তো আমি আর বিলম্ব না করে আমি সোজা চলে যাই হায়দ্রাবাদ এআইজিতে। সেখানে ডাক্তার রোহিত তামা, যিনি অ্যাসোসিয়েটেড হেড এআইজি হসপিটাল, ওটা হচ্ছে আপনার শল্য চিকিৎসক, গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডিপার্টমেন্ট, উনি সব কিছু শোনেন এবং রিপোর্টগুলো দেখেন, রিপোর্টগুলোর উপর ভরসা রাখেন না। তিনি পরবর্তী আমাকে ওখানে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা এবং পেট সিটি স্ক্যান করতে বলেন এবং একথাও বলেন যে সেটাকে রোবটিক রিপিল সার্জারি করতে হবে। যাই হোক, ওখানে 7 দিন থাকার পর সমস্ত কিছু টেস্ট করে ধরা পড়ে পেট সিটি স্ক্যানে যে ডাক্টে একটা সিস্ট আছে, লাম্প আছে, যেটা লেস দ্যান 2 সেন্টিমিটার, যে কারণে ডাকটা ব্লক হয়ে আছে এবং ব্লক হওয়ার কারণে ওটা দিয়ে বাইলটা ঠিক ফ্লো হচ্ছে না প্যানক্রিয়াসে। তখন সাথে সাথে উনি সাজেস্ট করেন যে ওখানে একটা প্লাস্টিক স্টেন বসানোর জন্য। প্লাস্টিক স্টেনটা বসালে ওই বিলিরুবিনটা আস্তে আস্তে নামবে, সেটাও 16-17 দিন পর। তো যাই হোক, ওখানে সেটা বসিয়ে আমি ফেরত চলে আসি হায়দ্রাবাদ থেকে এবং 16 দিনের মাথায় আমি আবার এলএফটি করাই। তো সেখানে ধরা পড়ে বিলিরুবিন হয়েছে প্রায় 13-র কাছাকাছি, মানে নেমেছে। তো এখন সেই জন্য আমি আর ভিডিও দিতেই ভালো লাগছে না, আর এক আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছি। কারণ ওখানে প্রায় 3 লাখ টাকা খরচা করে আসার পর যে সার্জারির কথা বলেছেন, সেই সার্জারিটা প্রায় হসপিটালের যেটা আমাকে মেটাতে হবে সেটা 8 লাখ টাকার ওপর। এরপরে তারপর আরও 2 লাখ টাকা অতিরিক্ত খরচা ধরে, মানে 10 লাখ, আর এদিকে 3 লাখ, 13 লাখ টাকার একটা বিশাল বোঝা আমার মাথায় চেপেছে যদি বাঁচতে হয় আমাকে। তো ইতিমধ্যেই ডাক্তারবাবু ওখানেই বলেছিলেন বায়োপসি করতে। তো ওরা বায়োপসিও টেস্ট করে, সেখানে কিছু ফাইন্ডিংস পাওয়া যায়নি, যেহেতু পেট সিটি স্ক্যানে ওই সিস্টটা আর কোনো দিকে ছড়ায়নি, একই জায়গা অবস্থান করছে বলে রিপোর্টে এটা আসে। তো এখন আমি ঠিক করি, ডাক্তারবাবু বলেছেন বিলিরুবিন 16-17 দিনের পর থেকে খুব আস্তে আস্তে, যেহেতু প্লাস্টিকের স্টেন আছে, নামতে শুরু হবে। তো দেখা যাক, আমার বিলিরুবিন 2-এর কাছাকাছি এলে আমি যাব। তারপর সার্জারি করার পরও কিছুদিন রেস্ট। তো এই এতদিন আমি ভিডিও আপনাদের সামনে দিতে পারিনি এই মানসিক অবস্থার কারণে। হয়তো আরও কয়েক মাস, 1-2 মাস দিতে পারবো না। জানি আমার ভিডিও আপনাদের ভালো লাগছিল, আস্তে আস্তে আমার কিছু না হোক 10টাও সাবস্ক্রাইবার হয়েছিল। হয়তো একটা আশার আলো দেখেছিলাম, ভগবান হয়তো সেটা ঠিক কোন দিকে কি চালনা করছেন জানি না, হয়তো ভালো দিকেই চালনা করছে, আরও ভালো হবে। তো আমি একটাই আপনাদের কাছে করজোরে প্রার্থনা করব, আমার কিচ্ছু চাই না, শুধু আপনারা ভগবানের কাছে আশীর্বাদ করুন, দোয়া করুন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হই। আর আমার চ্যানেলটাকে আপনারা আশা করি ভুলবেন না, ভুলে যাবেন না। যখন থেকে ভিডিও আমি নিয়ে আসবো তার আগে এরকম একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব। আপনারা আমার সাথে সহযোগিতার হাত বাড়াবেন এই আশা ভরসা রাখছি।
আর আপনাদের সকলের সুস্থতা কামনা করি, যেটা আমি প্রতিনিয়ত ভগবানকে বলে থাকি। আপনারাও আমার শারীরিক কুশল মঙ্গল কামনা করবেন ভগবানের কাছে। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদেরকে ভিডিও দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।